হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে একটা অসাধারণ স্বাদের কিন্তু বেলের শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র কয়েকটা উপকরণে কিন্তু এই শরবতের জুড়ি মেলা কিন্তু ভার। তো চলো আমরা দেখে নিই কেমন করে বানাই। তো দেখো, আমি এখানে একটা আস্ত বেল নিয়ে নিয়েছি, একদম কিন্তু ভাঙা নয়, বেলটা পুরোটাই আস্ত বেল। তা আমি ঠুকে একটু ভেঙে নিই বেলটাকে। তো দেখো, ঠুকে ভেঙে বেলটার এই অবস্থা হয়েছে। তা বেলটা আমি বাটি করে কেমন গড়িয়ে দিলাম, দেখলে বেলটাকে? তা বেলটা আমি ভেতরের কাইটা কিন্তু যাই হোক একটু মজা করলাম। তা দেখো, কাইটা বার করে নিচ্ছি। আর বেলটা কিন্তু প্রচুর কষ, আর যে বেলের কষ বেশি হয় আর বীজ বেশি হয় না, সেই বেলের কিন্তু মানে বীজ ছোবড়া বেশি হয়, সেই বেলের কিন্তু টেস্টই আলাদা হয়। তা দেখো, আমি বেলটাকে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম একটু জল। তো জল দিয়ে আমি কষলাতে 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 বেলটাকে কিন্তু কাইটা বার করে নেবো। তা দেখো, আমি কিন্তু ভালো করে কষলে নেব। এটা অন্য কিছু সাহায্য হয়, কিন্তু হাতের সাহায্যে কিন্তু এই কষলে বেলের কাইটা বার করতে কিন্তু বেশি ভালো বেরোয় কাইটা, যার জন্য কিন্তু আমি হাতেরই সাহায্য নিলাম। তা দেখো, আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড়। তাই ছাঁকনির মধ্যে কিন্তু আমি এই বেলের যে কাইটা বার করেছি এটা কিন্তু ভালো করে ছেঁকে নেব। কেননা যদি ছেঁকে নিই তাহলে যে বেলের পিউরিটা আছে এটা কিন্তু পুরো ভালো করে বেরিয়ে যাবে। আর অনেক সময়তেই মুখে মানে বীজটা পড়ে, ছোবড়াগুলো পড়ে, তখন কিন্তু না খেতে একটু বিরক্তই লাগে আর অসুবিধাও হয়। যার জন্য কিন্তু আমি এটাকে ভালো করে ছাঁকনিতে ভালো করে ঘষে 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 কিন্তু বার করে নেব। তো তোমরা এরকম করে বার করবে। তা দেখো কতটা কি সুন্দর বেরিয়েছে আর কতটা দেখো সফট লাগছে একদম। তা আমি দেখো এটাই কিন্তু মানে পিউরিটাকে বেলের আমি কিন্তু অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, যাতে আমার শরবতটা কিন্তু বানাতে সুবিধা হয়। সেই জন্য কিন্তু আমি অন্য বাটিতে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই বড় সড়ো জায়গা নেবে, তাহলে কিন্তু শরবত বানানো ভালো হয়। তা দেখো, আমি এখানে নিয়েছি দই। অবশ্যই করে তোমরা টক দই নেবে। আমি এখানে আমুলের মাস্তি দইটা নিয়ে নিয়েছি, যদি পাও তাহলে তো খুবই ভালো। আর যদি না পাও, তোমাদের ওখানে যা যা দই অ্যাভেলেবেল আছে সেগুলোই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তা দেখো, আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট জলজিরা। তো জলজিরাটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর সেন্টটাও কিন্তু খুবই সুন্দর ছাড়ে। বেলের সেন্ট, তা বলে জলজিরা দিচ্ছি বলে কিন্তু বেলের সেন্টটা নষ্ট হয়ে যায় না একেবারেই। কেউ কিন্তু ভাববে না যে বেলের শরবত নষ্ট হয়ে যাবে, যেরকম বেলের সেন্ট থাকে সেটা কিন্তু থাকবেই। তা আমি দিয়ে দিলাম দেখো একটু ঠান্ডা জল দিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো চিনি। তো চিনিটা তোমরা কিন্তু স্বাদ মতন দেবে। আর মাছিগুলো বড্ড জ্বালায়। তো দেখো, চিনিটা তোমরা স্বাদ মতন দেবে। তোমরা যেমন যে মিষ্টি খেতে পছন্দ করো, সবারই এখন চিনির তারপরে নুনের আন্দাজ আছে, তাই আন্দাজটা বলে দিলাম না। যে যেরকম, যদি বেশি মিষ্টি খাও বেশি মিষ্টি দেবে, যদি কম মিষ্টি খাও তাহলে অবশ্যই করে কম মিষ্টি দেবে। আর যদি কারোর ঘরে বিট নুন থাকে তো বিট নুন দিয়ে দেবে। আমার যেমন বিট নুনটা বেড়ে গেছিলো, সেই জন্য আমি এমনি নুনই দিলাম। তাই দেখো, একটা নিয়ে নিয়েছি একটা ডাল ঘুটানি। তা ডাল ঘুটনির সাহায্যে কিন্তু ঘুটালে মানে দইয়ের যে লাম্পসটা থাকে, দইয়ের লাম্পসটা কিন্তু একেবারেই মুখে পড়বে না। যেহেতু প্রথমবার একবার বেলটা মানে ছেঁকে নিয়েছি মানে ছাঁকনির সাহায্যে, সেই জন্য কিন্তু আর এটা ছাঁকবো না। তো দেখো, একটুও লাম্পস নেই। যে এটার মধ্যে দই দিয়েছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, যেহেতু এই ডালের কাটাটা করে ঘুটিয়ে নিয়েছি, সেই কারণে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না যে আমি দই দিয়েছি। কিন্তু অবশ্যই করে তোমরা এই কটা জিনিস দিয়ে করবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে, যারা একটা লাইক করনি, তারা প্লিজ একটু লাইক করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর আমার ভিডিও দেখতে থাকো। তা দেখো, আমি গ্লাসের মধ্যে কিন্তু দইয়ের শরবতটা বেলের শরবতটা, বেল দই যাই হোক, ঢেলে দিলাম। তা দইয়ের পরিমাণটা কমই আছে বেল আন্দাজে। তা বেলেরই শরবত এটা, তা দই দিলে একটু ভালো লাগে। তা দেখো, আমি এর মধ্যে দিয়ে দেবো কটা আইস কিউব। যেহেতু জলটা যখন দইয়ের শরবত করেছিলাম, জলটা যেহেতু ঠান্ডা ছিল, সেহেতু আমি বেশি আইস কিউব দিলাম না, জাস্ট 2টো করে আইস কিউব দিয়ে দিলাম। যদি জল গরম হয় তাহলে তোমরা 2-3টে যেরকম পারবে সেরকম আইস কিউব দিয়ে দেবে। তা দেখো, খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল। আর এই গরমের মধ্যে কিন্তু এরকম যদি বেলের শরবত হয়, পেটও ঠান্ডা থাকে আর মন তো একদম ভরে যায়। এর সাথে কিন্তু কোনো কিছু জুড়ি মেলা ভার। তো বন্ধুরা,
তোমরা অবশ্যই করে এরকম করে বেলের শরবত করবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আমি পরের দিন কোনো রান্নার রেসিপি নিয়ে কিংবা কোনো রেসিপি নিয়ে কিংবা শরবত যাই হোক কিছু নিয়ে আমি কিন্তু আবার চলে আসবো। ততক্ষণের জন্য জয়গুরু সবাইকে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।